বাইরে মানুষ পলাশও ডাকে, কাবিলাও ডাকে, কেউ কেউ আবার ডান্সে শালমও ডাকে। যে আমি একটা চরিত্র করতেছি, ওই চরিত্রের নাম দুটো ডাকতেছি। আমার ডাকে ফলাইশা, এটা ফলাইশা। আমি খুব ভিশনারি ডিরেক্টর। হাবু ভাই হচ্ছে আশ্রয়স্থল। আমি আসলে কেন জানি চিত্ত হইতে পারি না। আসলে প্রতিদিনই মনে হয় যে প্রতিদিন এমনও দিন গেছে ব্যাচেলার পয়েন্টের শুটিং শেষ, বাসায় গেছি, বাসায় যাওয়ার পর মনে হয়েছে ওই সিকোয়েন্সটা ভালো হয়নি, ওই সিকোয়েন্সটা একটু ভালো করতে পারতাম, বা আচ্ছা ঠিক আছে কালকে সকালবেলা গিয়ে আরেকটু ভালো করার ট্রাই করি। এটা চলতেই থাকে কন্টিনিউয়াস। তৃপ্ত হয়ে গেলে তো এখানে এন্ড। আপনার দলে যখন নতুন কিছু যুক্ত হবে তখন আপনার খেলাটা আরও জোরে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃপ্ততে বললাম, তৃপ্তটা আসলে হইতে পারি নাই। মুগ্ধতাটাও শরীরে আনতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কাজটা করে যাই, এরপরে আসলে আমার কাজ ফলাফলটা কি দিচ্ছে সেটা আসলে দর্শক দিচ্ছে না। ধরো আমার বাসায় তো আমার আব্বা আমার পলাশি ডাকে, বাইরে মানুষ পলাশও ডাকে, কাবিলাও ডাকে, কেউ কেউ আবার ডান্সে শালমও ডাকে, কেউ কেউ খালিদও ডাকে। তো সবাই না ভালো লাগে কোনটা, যে আমি একটা চরিত্র করতেছি, ওই চরিত্রের নাম দুটো ডাকতেছি। আবার কিছুদিন আগে একজন আমাকে হোসেন বলে ডাকতেছে, কারণ একটা হোসেনের গল্প নয়, ওটা নাটক করছে। সো চরিত্রগুলো মানুষ কানেক্ট করে ফেলে তার মনে, তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার ডাকে ফলাইশা, এটা ফলাইশা। আপনার প্রিয় মানুষ ও তো ডাকি, নাম মানে পলাশ বলেই ডাকে। আমি খুব ভিশনারি ডিরেক্টর, ক্লিয়ার ভিশন, মানে দৃষ্টিটা তার খুব প্রখর এবং অনেক দূর পর্যন্ত চোখ রাখা একজন মানুষ। বুঝতে পারে যে কোন দিকে যাবে, সে কোথায় যেতে চায়, রাসেল ভাই মানে বুঝে যায়। মার্জুক ভাই খুব ডিসিপ্লিন, স্পষ্টবাদী আর খুব মাইন্ডফুল। আর আপনার এই যে বলতে জাকির এলাকার, জাকির খুব চটপটে, চঞ্চল। তারপর আপনার এই যে মালুদিয়ান দালাল। তসিম মাহবুব খুব নির্ভরশীল একজন মানুষ। কিছু মানুষ থাকে যাকে খুব চোখ বন্ধ করে নির্ভর করা যায়, তসিম মাহবুব আমার কাছে সেরকম একটা। হাবু ভাই হচ্ছে আশ্রয়স্থল। শুটিংয়ের মধ্যে একটু ঘুম আসলো হাবু ভাইয়ের মাথার উপলের উপরে, একটু চিল্লাচিল্লি করতে হইলো হাবু ভাইয়ের সাথে, একটু জ্বালাইতে মন চাইলো হাবু ভাইয়ের জ্বালাই, একটু আদর করে কথা বলতে গেলে হাবু ভাইয়েরই বলি।